বলবো ফিনল্যান্ডে একজন বাংলাদেশী হিসেবে জীবনটা আসলে কেমন, লাইক হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ হ্যাভ, লাইক কালচারাল শক অ্যান্ড হাউ টু ফাইট উইথ দ্য উইন্টার, শীতের সাথে লড়াই, সবকিছু নিয়ে আসি কথা বলবো। তো মেনলি ফিনল্যান্ডের যে চ্যালেঞ্জ যেটা হচ্ছে বরফ, ফিনিশ খাবার অ্যান্ড আদার্স। সো ফিনল্যান্ডে আসার পর প্রথমে আমার মনে হয়েছিল যে আমি বেসিক্যালি অন্য একটা গ্রহে চলে এসেছি। সব কিছু আসলে এত শান্ত, পরিষ্কার, আর মানুষজন অনেক চুপচাপ। মানে বলতে গেলে কেউ কোনো কথাই বলে না। ইভেন ট্রাম বলেন, বাসে বলেন, মানুষজন সাধারণত কথাই বলে না। ঢাকায় যেমন অনেক ট্রাফিক, অনেক কান ঝালাপালা, হর্ন, মানুষের চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি, বাট ফিনল্যান্ডে আসলে এতই শান্ত, প্রথমে আসলে কেরম জানি একটু অস্বস্তি লাগতো যে এটা কোথায় চলে আসলাম। বাংলাদেশে আসলে যেমন গরম নিয়ে অনেক অভিযোগ করতাম, এখন ফিনল্যান্ডে আসলে সামার আসলে মনে হয় যে ঈদ ঈদ ঈদের চেয়েও বেশি ভালো লাগে। আবার ফিনিশরা আসলে অনেক শান্ত, খুবই অল্প কথা বলে। পারলে তারা আসলে মানুষের সাথে কথাই বলে না, এরকম একটা ব্যাপার। এবং তারা আসলে খুব পার্সোনাল স্পেস পছন্দ করে। তারা আসলে কারোর সাথে মিশা, বাট ফার্স্ট দেখাতেই কারোর সাথে মিশা, এটা আসলে তারা পছন্দ করে না, বা ঠিক মতো কথাও বলে না। তাদের সাথে কথা বলতে হলে তাদের সাথে অনেকদিন মিশতে হয়, জানতে হয়, তাদেরকে বুঝতে হয়, তারপর তাদের সাথে কথা বলা যায়। তো আমার যেটা হয়েছে যে আমি একদিন বিরিয়ানি রান্না করেছিলাম, করে আমার যেমন কাজের ওখানে নিয়ে গেছিলাম, তখন ফিনিশ দেখে বলছিল, ওয়াও, ভেরি ভেরি গুড, নাইস, ফ্রম ওয়ার দ্য স্মেল ইজ কামিং, হোয়াট ফুড ডিড ইউ ব্রিং। তো পরে আমি ওকে এক্সপ্লেন করলাম যে আসলে আমি বিরিয়ানি রান্না করে এনেছি। সো এই হচ্ছে ইয়া। আর এখানে যারা হচ্ছে তারা আইন কানুন মেনে চলে, লাইনে দাঁড়ায়, কেউ হর্ন দেয় না, নর্মালি সবাই কথা বলে। তো এখন ফিনল্যান্ডের মেইন জিনিস হচ্ছে শীতের সাথে আসলে যুদ্ধ। শীতের সাথে যুদ্ধ যেটা বলতে গেলে 7 থেকে 8 মাস আসলে ঠান্ডাই থাকে। ফিনল্যান্ডের শীতটাই আসলে রিয়েল, মানে রিয়েল চ্যালেঞ্জ আমি মনে করি। যেমন সূর্য আহ, সূর্য ম্যাক্সিমাম টাইমে লুকিয়ে থাকে। আহ, তারপর তাপমাত্রা আসলে -20 হয়ে যায়। দেন হচ্ছে গরম, খুব গরম জামা পরা লাগে। লাইক ইউ নিড টু বাই হ্যাভি জ্যাকেটস টু সার্ভাইভ ইন দ্য উইন্টার, কারণ -20 ইজ টু মাচ। আর শুরুতে যেটা হতো যে প্রথম প্রথম যখন আসছি, বরফ যখন পড়ছে, আহ, যদিও আমি ইউকে থেকে আসছি, বাট ইউকেতে ছিলাম 4 বছর এর উপরে। বাট যখন প্রথম প্রথম আসছি, যেহেতু বাংলাদেশ থেকে ডিরেক্টলি চলে আসছি, 35-40 থেকে চলে আসছি, তো প্রথম প্রথম যেটা হতো বাইরে বেরোতে খুব আনইজি ফিল হতো, বা ভালো লাগতো না, কারণ এত ঠান্ডা, তার মধ্যে বরফ অল টাইম থাকে 7 মাস। তো প্রথমে বেরোতে গেতে গেলে খুব আসলে ইয়ে লাগতো, কষ্ট লাগতো। পরে আসলে হেভি জ্যাকেট, তারপর মাথায় টুপি, গ্লাভস, সব কিছু নিয়েই আসলে রেডি, মানে তড়িঘড়ি করে বেরোনো লাগতো। তো এখানকার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যে থিং যেটা হচ্ছে ভিটামিন ডি। আর সাউনা হচ্ছে বেসিক্যালি শীতে বেঁচে থাকার একটা অন্যতম উপায়। আপনার ভিটামিন ডি ছাড়া আসলে সম্ভবই না। আরেকটা জিনিস হচ্ছে বরফে সাধারণত পা পিছলে পড়ার অনেক সুযোগ, মানে অনেকবারই প্রবলেম হয়। অনেকেই পড়েছে, আমিও 1-2 বার পড়েছি, বাট এটা খুবই ডেঞ্জারাস, কারণ পড়লে যে কোনো সময় আসলে হাত পা, অনেকের হাত পা ভেঙে যায়। শীতে আসলে অনেক কষ্ট আসে, বাট শীতের মধ্যে এটা নর্দার্ন লাইট। আর হচ্ছে ফিনল্যান্ড আসলে একটা সুন্দর দেশ, পরিষ্কার বাতাস, প্রকৃতি আর শান্তিপূর্ণ জীবন, বাট এরা এতই চুপচাপ এবং এতই শীত, আসলে মাঝে মাঝে মনে হয় যে কই চলে আসলাম, যে এটা আসলে আদৌ কি এখানে থাকতে পারবো লং টার্ম, এটা একটা চিন্তার বিষয়। আর ফিনিশরা খুব চুপচাপ থাকে, ওরা কারোর সাথে বন্ধুত্ব করে না। আমি এখন পর্যন্ত আহ, আসলে আমার বলতে গেলে কোনো ফিনিশ ফ্রেন্ড নাই, কাজে 2-1 জন আছে, বাট আসলে কোনো ফিনিশ ফ্রেন্ড নাই বললেই চলে।
কারণ আমি আসলে তাদের সাথে ওরকম তাদের সাথে চলতে হলে তাদের সাথে হ্যাং আউট করতে হয় বিভিন্ন জায়গায়, আসলে যেগুলো আমি পছন্দ করি না। সো দ্যাটস ওয়াই আমার ফিনিশ ফ্রেন্ড খুবই কম, দুই একটা ছিল ইউনিভার্সিটিতে। তো যখন কোর্স করতাম তখন ওদের সাথে দেখা সাক্ষাৎ হইতো, বা যদি কোনো প্রজেক্ট বা প্রেজেন্টেশন যখন করতাম তখন তো ওদের সাথে কথাবার্তা হতো। এছাড়া আসলে ম্যাক্সিমাম টাইম ওদের সাথে কোনো কথাবার্তাই হতো না। উম, প্রথম দিকে যখন আসছি তখন আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে অভিবাসী হিসেবে যে এসেছি, নতুন একটা চ্যালেঞ্জ হচ্ছে বন্ধুত্ব করা মানুষের সাথে মিশা। আর ফিনল্যান্ড আসলে একটা নতুন একটা দেশ। এইখানে আসলে আমার ওরকম আমি যে সিটিতে আছি টেম্পেল সিটিতে আসলে আমার ওরকম কোনো ফ্রেন্ডই ছিল না। সো এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছিলো। তার উপরে তো ফিনিশ ভাষা তো আসলে বলতে গেলে আপনারা সবাই জানেন যে ইট ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ। সো এটা আসলে শেখা এত সহজ না। তো এছাড়া প্রথম দিকে যখন আসছি বন্ধু বান্ধব পাওয়া খুব কঠিন ছিল, কারণ সবাই নিজের মধ্যে থাকে, কেউ কারোর সাথে মিশে না। সো আমিও এরকম একটা এরিয়ায় থাকতাম যে এরিয়া আসলে বাঙালি খুব কম, মানে বাঙালি নাই বললেই চলে। ইভেন আমি এশিয়ানও দেখিনি যখন আমি আসছি। তো বাংলাদেশি কমিউনিটি পেলেই আসলে যখন মসজিদে যেতাম তখন খুব ভালো লাগতো, ওদের সাথে দেখা সাক্ষাৎ হতো। এছাড়া বাঙালি কমিউনিটিরা এখানে আসলে যারা আছে এরা খুবই ভালো। এরা বিভিন্ন আসলে যেমন ঈদে বা বিভিন্ন পয়লা বৈশাখ বা এইসব বিভিন্ন ফেস্টিভ্যালে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতো, নতুনদের তারা ইনভাইট করতো, উইচ ইজ ভেরি গুড, ভেরি গুড। ইভেন তারা রোজার সময় ইফতারের ব্যবস্থা করতো। তারপর ঈদে দেখা যায় যে সবাই মিলে একটা পার্টির মতো ব্যবস্থা করছে, ওখানে সবাই যাচ্ছে, মজা করতেছে, কথা বলতেছে। সো তখন তখন আসলে ভালো। ফিনল্যান্ড থেকে আসলে আমি যেটা শিখছি হচ্ছে ধৈর্য, স্বাধীনতা আর ঠান্ডার মধ্যে নিজের উষ্ণতা ধরে রাখা। এটা আসলে খুবই একটা বড় চ্যালেঞ্জ। যারা এখানে আসতে চাও তৈরি থাকো, এখানে নিরাপত্তা আছে, কিন্তু সেই নিরাপত্তার মাঝে নিজেকে খুঁজে পাইতে হইলে আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। আসলে এটা ইজি না। আমি মনে করি যে সিঙ্গেল হিসেবে এসে এখানে সার্ভাইভ করা উইদাউট এনি জব, আসলে এটা আসলে আমি মনে করি যে ইটস এ ভেরি টাফ অ্যান্ড ইটস এ ভেরি ক্রিটিক্যাল ডিসিশন ফর ইউ। কারণ ইফ ইউ হ্যাভ এ বেটার লাইফ ইন ইউর কান্ট্রি, আই থিঙ্ক ইউ শুড থিঙ্ক টুয়াইস বিফোর মুভিং টু ফিনল্যান্ড। মনে করি যে ফিনল্যান্ডে আসলে যারা আসবা বা যারা আসবেন, আসলে এখানে সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, শীত আছে, নর্দার্ন লাইটও আছে। তো নর্দার্ন লাইটও দেখার জন্য যদি খালি আসতে চাও তাহলে আমি মনে করি যে না আসাটাই ভালো। কারণ এখানে আসলে সার্ভাইভাল ইজ নট ইজি। আর অ্যাট দ্য মোমেন্ট আসলে পৃথিবীর সব জায়গায়ই একই অবস্থা। বলতে গেলে যে টিকে থাকা ইজ নট ইজি। বাট এখানে যেটা আছে, বাঙালি কমিউনিটি ফিনল্যান্ডে যারা আছে এরা খুবই ভালো, একজন আরেকজনকে হেল্প করে। তবে আসলে অপরচুনিটি খুব কম। যদি আমি মনে করি যে বাঙালি কমিউনিটিতে যারাও আছে এরা যদি হেল্পও করতে চায়, আসলে তারা চাইলেও অতটা হেল্প করতে পারে না, কারণ এখানে জবের জবের আসলে খুবই ক্রাইসিস। আসলে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডই জবের খুব বেশি ক্রাইসিস। সো বেটার থিঙ্ক টুয়াইস, কারণ উইদাউট জব আসলে এই ফিনল্যান্ডে সার্ভাইভ করা খুবই টাফ। এখানে পিআর খুবই ইজি, বাট পিআর পাওয়ার জন্য যে জব পাইতে হবে সেই জবটা আসলে ইজি না। এটা আসলে আমাবস্যার চাঁদের মতো, হঠাৎ করে দেখা দেয়, তখন 10 জন মিলে ঝাঁপায় পড়ে, 50 জন মিলে ঝাঁপায় পড়ে, এর মধ্যে একজনের হয়তো বা লাগে, বাকি 49 জনই হতাশ হয়। সো বি কেয়ারফুল, কারণ জব, ঠান্ডা, ফিনিশ ভাষা, তারপর ফিনিশ লোক, সো এইসব ইনিশিয়াল চ্যালেঞ্জগুলোর চিন্তা করে আসলে আসা উচিত। তবে হ্যাঁ, এখন বাঙালি কমিউনিটিরা তারা অনেক হেল্প করতেছে। তারা যেমন বিভিন্ন সিটিতে ড্রপ ইন ড্রপ আউট সার্ভিস চালু করছে। যারা প্রথম এখানে বাংলাদেশের যারা ল্যান্ড করে তাদেরকে অনেক হেল্প করতেছে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ইনিশিয়ালি যখন আমি আসছিলাম আমি আসলে কাউকে চিনতাম না। তো আমি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আসতে আসলে আমার অনেক টাকা খরচ হয়েছিল, যেটা আসলে খুবই হতাশাজনক ছিল। বাট আমি মনে করি এখন বাঙালি কমিউনিটিরা অনেক হেল্প করতেছে। প্রতিটা সিটিতে এরকম সার্ভিস, নিউ কামারদের জন্য সার্ভিস দিচ্ছে, ওইটা আসলে খুবই হেল্পফুল। বাট আবারও বলবো যে শীত, ঠান্ডা, বরফ, ফিনিশ ভাষা,
ফিনিশ, মানুষজন, সব কিছু মিলে সিচুয়েশন ইজ নট দ্যাট ইজি একটা টু জিনিস হচ্ছে মুভ। ফিনিশরা আইসিকে খুব পছন্দ করে। আমিও ২-১ বার খেলা দেখতে গেছি। খেলাটা খুবই, খুবই ফাস্ট, মানে বলতে গেলে এত পেস খেলার মধ্যে, যেটা আসলে খুবই আমি মনে করি যে এভরিওয়ান নিড টু ওয়াচ। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওরা এত শান্ত, বাট আইসহকি খেলার মধ্যে যে ওরা এতটা উগ্র হতে পারে, এটা আসলে খেলাটা না দেখলে কেউ বুঝবে না। মানে আমি যেহেতু নিজে খেলা দেখছি, আবার টিভিতেও দেখছি, পার্সোনালি এই যে নোকিয়া এরিনাতে, আমাদের সিটিতে, ট্যাম্পের সিটিতে নোকিয়া এরিনাতে যাওয়া খেলা দেখে আসছি। সো এটা আসলে ওইটা দেখলে বোঝা যায় যে ওরা আসলে কতটা অ্যাগ্রেসিভ হইতে পারে। বাট এটা কিন্তু ওরা অনলি আইস হকিতে, মানে ম্যাক্সিমামই আসলে রিয়েল লাইফে আছে, বাট খুব কম ফিনিশই আমি দেখেছি যে যারা অ্যাগ্রেসিভ, মানে ম্যাক্সিমামই আসলে চুপচাপ। সো এটা হচ্ছে কথা। আর আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি, যে আমি যখন ইউকেতে ছিলাম, যে সাপোজ রাত 10টা, 11টা, 12টা, 1টা, বা বাংলাদেশেও যদি থাকি আমাদের 2টা, 3টা, আমরা যে কোনো সময় মানে বেসিক্যালি 24 আওয়ার্স যে স্টুডেন্ট বা খাবার দোকান ছিল। বাট ফিনল্যান্ডের যেটা প্রবলেম, যে রাত 8টা বাজলে মনে হয় যে কবরস্থান, মানে সব বন্ধ, কোনো কিছুই খোলা নাই। 2-1টা হয়তো বা দোকান খোলা থাকে, যেমন ম্যাকডোনাল্ড বা 24 আওয়ার্স যেগুলি, বাট ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, বা যাই বলেন, কোনো কিছুই দেখা যায় না। রাস্তায় বেরোলে শুধুমাত্র দেখা যায় যে 2-1জন ফিনিশ, তাও কি বেরোচ্ছে কুকুরকে নিয়ে, ডগ ওয়াকে বেরোইছে। সো আসলে বলতে গেলে যে এতই শুনশান নিরাপত্তা, যে প্রথম মনে হবে যে ও মা, আমি মনে হয় যে খুব ওই চলে আসলাম, খুব খুব ভালো একটা কান্ট্রি চলে আসছি, যেখানে কোনো আওয়াজ নাই, কিছু নাই, কি শান্তি। বাট এই শান্তি একসঙ্গে অশান্তি মনে হবে যখন কোনো আওয়াজই শুনতে পারবেন না আসলে। তখন আপনার কাছে, নিজের কাছেই মনে হবে যে এত নিরাপত্তা আসলে কই চলে আসলাম। সো থ্যাংক ইউ সো মাচ। সো সামার কেন ভালো আপনাদেরকে বলার পিছনে একটা রিজন হচ্ছে, সামারে বাংলাদেশি কমিউনিটিরা বিভিন্ন স্পোর্টসের আয়োজন করে, যেমন এখানে ক্রিকেট আছে, ফুটবল আছে। তো ক্রিকেটের বিভিন্ন সিটি ওয়াইজ টুর্নামেন্ট হয়, আবার ফুটবলের এরকম টুর্নামেন্ট হয়, আবার এখানে এশিয়া কাপ, যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো এশিয়া কাপ হয়, অন্যান্য কমিউনিটিরা জয়েন করে। সো কাইন্ড অফ সামার আসলে যে 4-5 মাস থাকে, এটা খুবই এনজয়েবল। আপনার ওয়েদারও যেমন ভালো থাকে, প্লাস বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে, অনেক অনেক সময় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সো সব মিলে আসলে সামারটা এনজয়েবল, বাট অনলি ফর ফিউ মান্থস, লাইক 4 to 5 months। আফটার দ্যাট আবার সেই ঠান্ডা শীত ফেরত যেতে হবে। এটাই আসলে ফিনল্যান্ডের নিয়ম এবং বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ। বাট আবারও বলবো যে শীত, ঠান্ডা, বরফ, ফিনিশ ভাষা, ফিনিশ মানুষজন, সব কিছু মিলে সিচুয়েশন ইজ নট দ্যাট ইজি টু মুভ। সো থিঙ্ক টুয়াইস। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।